সুপ্রিয় দর্শক, আজকে আমরা হচ্ছে বন বিভাগের সাথে এমন একটা জায়গায় এসেছি। তো ওরা আজকে প্রচুর পরিমাণে, আমার লাইফে প্রথম আমি দেখিনি এমন কিছু প্রাণী বন বিভাগ কিন্তু আজকে জব্দ করেছে। তাদের এই অভিযান মানে স্মরণকালের সেরা আমার মনে হচ্ছে। আমি স্যারের সাথে কথা বলবো। অসীম স্যার, কি কি জব্দ করলেন আচ্ছা, একটু এখানে আপনারা তালিকাটা বলুন। দেখেছেন যে আমরা যে গোডাউনে এসেছি এটা হাদিসের গোডাউন। জি। হ্যাঁ, আমরা হাদিসের ভাইগনাকে গ্রেপ্তার করেছি। জি। এবং আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, হাদিস গেল কালকে হলুদ পাহাড়ি কচ্ছপ 12টি এবং একটি হনুমান সহ গ্রেপ্তার হয়েছে আমাদের বন বিভাগ করি। যে এই যে যারা ইন্টারন্যাশনাল ভাবে আমাদের দেশের সম্পদ, দেশের বন্যপ্রাণী বিক্রি করে, তারা কিন্তু খুবই মানে এই বড় রকমের ক্রাইমের ভিতর যে হাদিস ইতিপূর্বে আমাদের চিন্তা ভাবনায় ছিল, তাও কিন্তু আজকে বাস্তবায়ন হলো। যে সে আসলে দেশের শত্রু, দেশের বন্যপ্রাণীর শত্রু, দেশের পরিবেশের শত্রু এবং প্রকৃতির শত্রু। এবং আমরা চাই অবশ্যই রাষ্ট্রের কাছে আমরা তার বিচার এবং তাকে যথার্থ শাস্তি আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করতেছি। এবং তার বাইকনাকে আমরা গ্রেপ্তার করেছি, কিছুক্ষণের মধ্যে হয়তো বা তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। পুরোপুরি তথ্যটা আমরা পেয়ে গেলাম। আমরা হচ্ছে আপনি যে প্রাণীর কথাগুলো বললেন, যে প্রাণীগুলো হচ্ছে আমরা এখনো অনেকেই দেখিনি এবং এগুলো আসলে চালান হচ্ছে বা অবৈধভাবে বিক্রয় হচ্ছে, সেই প্রাণীগুলো আমি একে একে একটু দেখাবো। আর আপনার যারা সহকর্মী আছেন তাদের নামগুলো যদি একটু বলে দেয় আমাদের যারা আচ্ছা, ভিউয়ার্স আরেকটা আছে বিষয় হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন 2026 অনুসারে জি। এটা কিন্তু আপনি ধরা মারা আইনত দণ্ডনীয় অপরাধ। এবং হাদিস যে এই অপরাধের সাথে সম্পৃক্ত, হ্যাঁ, এটা শুধু ইতিপূর্বে আমরা হাদিসকে একটা মামলা দিয়েছি, আপনি জানেন, এবং সে জেলও খেটেছে। এবং যেহেতু আজকে সে করে একটা মামলার জন্য এজাহারে আছেন, হ্যাঁ, একাধারে তার ভাইগনাকে আমরা গ্রেপ্তার করছি। মানে বুঝতেই পারছেন যে পুরো চক্রটাকে মনে হয় আমরা নিয়ে আসতে পারছি, ধরতে পারছি, হ্যাঁ, ধরতে পারছি। এবং এবং আমরা এই আশা করি প্রাণীগুলোকে এখন যে তার ভাইগনাকে ধরেছে তাকেও আমরা এই বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইনের আওতায় নিয়ে আসবে এবং মামলা দায়ের করব। আরে কিছু জিজ্ঞাসাবাদ করেছিলেন? না, আমরা তার ভাইগনাকে জিজ্ঞাসাবাদ করি, উনি এখানে ছিলেন রাতে। রাতে এই রাতে এখান থেকেই তার গিয়ে মিরপুর দোকানে ছিল, আমরা দেখুন থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসছি। আমরা একটু ভাইয়ের সাথেও কথা বলবো। হ্যাঁ, আমি মাস্ট ভাইয়ের আদনান। পরিচয়টাও নিবো। আমি একটু মাইকটা কানেক্ট করে দিই। ভাই প্লিজ একটু জলদি আমি একটু আমি আদনান আজাদ, আহ্বায়ক বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আজকে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ বন বিভাগের ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের চৌকস ক্রাইম কন্ট্রোল ইন্সপেক্টর জনাব অসীম মল্লিকের নেতৃত্বে ক্রাইম কন্ট্রোল ইউনিট আজকে ঢাকার মিরপুর থেকে যে বিপুল পরিমাণের আমাদের দেশীয় বন্যপ্রাণী জব্দ করলো। এই প্রাণীগুলো ম্যাক্সিমাম প্রাণী হচ্ছে পাহাড়ি বনের বাসিন্দা। এটা আমাদের কাছে একটা অবিশ্বাস্য বিষয়। আমার মনে হয় না এর আগে বাংলাদেশে এত বড় কোনো চালান ধরা পড়েছে। আমরা দেখিনি। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব প্রাণ প্রকৃতির প্রতি ভীষণ সিরিয়াস এবং উনি ক্ষমতায় আসার আগে আশা ব্যক্ত করেছিলেন যে বিএনপি সরকার ক্ষমতায় আসলে প্রাণ প্রকৃতি রক্ষায় উনি সর্বোচ্চ মানের কাজ করবে। তার একটি জলযন্ত্র উদাহরণ আমরা এটা দেখতে পাচ্ছি। আসুন আপনাদেরকে এখান থেকে আমি প্রাণীগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এটার নাম হচ্ছে বেঙ্গল স্লো লরিস। এটা নিশাচর প্রাণী। এর বাংলা নাম হচ্ছে লজ্জাবতী বানর। এটা আমাদের পাহাড়ি বনের বাসিন্দা, বাংলাদেশে খুবই দুর্লভ একটি প্রাণী। এরকম মনে হয় অনেকগুলোই আছে। জি, এখানে আছে হচ্ছে, এটার ইংরেজি নাম হচ্ছে হিল ময়না, বাংলা নাম হচ্ছে ময়না পাখি, পাহাড়ি ময়না। এটা আমাদের দেশীয় প্রাণী। আর এখানেও একটি লজ্জাবতী বানর রয়েছে যার ইংরেজি নাম বেঙ্গল স্লো লরিস। এটা একটা লজ্জাবতী বানর, পাহাড়ি বনের বাসিন্দা। এখানে আছে মালায়ন ক্রেস্টেড প্রকুপাইন, বাংলা নাম হচ্ছে সজারু, ইংরেজি নাম মালায়ন ক্রেস্টেড প্রকুপাইন। এটা বাংলাদেশের চিরসবুজ বনের বাসিন্দারা। এছাড়া এখানে আছে মাক সিভেট, এটা গন্ধগোকুল প্রজাতি। বাংলাদেশে যে কয় প্রজাতির সিভেট পাওয়া যায় তার ভিতরে সবচেয়ে দুর্লভ প্রাণী এটা হচ্ছে মাক সিভেট। এখানে আমরা দেখতে পাচ্ছি পাম সিভেট, এশিয়ান পাম সিভেট, এটাকে তাল খাটাস বলে বাংলাতে। এর নিচে যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্রিটিক্যাল ইনডেঞ্জার্ড স্পিসিস হলুদ পাহাড়ি কাছিম, আর ওগুলো সম্ভবত কিল বক্স টার্টেল হবে। এগুলো হচ্ছে সবই মহাবিপন্ন প্রজাতির প্রাণী। এই কাছিমগুলো মহাবিপন্ন প্রজাতির প্রাণী। এছাড়া এখানে আমরা দেখছি, এটা হচ্ছে কাউ ধনেশ, বাংলা নাম কাউ ধনেশ, আমাদের পাহাড়ি বনের বাসিন্দা। এটা হচ্ছে ফেয়ার স্লিপ লাঙ্গুর, যার বাংলা নাম হচ্ছে চশমা হনুমান। চোখের পাশে চশমার মতো রিং আছে বলে এটা চশমা হনুমান। এটাও বাংলাদেশের মহাবিপন্ন তালিকায় রয়েছে, লাল তালিকাভুক্ত প্রাণী, মহাবিপন্ন প্রাণী। এছাড়া এখানে আমরা দেশি টিয়া পাখি দেখছি।
অনেকগুলো। অনেকগুলো টিয়া পাখি দেখছি, আর নিচেও আছে। আর সবচেয়ে বিস্ময়কর একটা প্রাণী দেখায়, আমি নিজেও অবাক হয়ে গেছি যে ঢাকা শহরে এটা হচ্ছে চিতি পেট হুতুম পেঁচা। এটা গহীন পাহাড়ের বনের প্রাণী। এটা কিন্তু এখনো অ্যাডাল্ট হয়নি, এটা আরো বড় হবে, অনেক বড় একটা পেঁচা, চিতি পেট হুতুম পেঁচা। এর ইংরেজি নাম হচ্ছে স্পট বেলিড ঈগল আউল। হ্যাঁ, এটা হচ্ছে ঈগল আউল, ঈগল আউল। এছাড়াও আমরা এখানে দেখতে পেয়েছি একটি রাজধনেশের বাচ্চা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে এটা হচ্ছে রাজধনেশের বাচ্চা। হ্যাঁ, এটার ইংরেজি নাম হচ্ছে গ্রেট হর্নবিল। এটাও আমাদের দেশে মহাবিপন্ন একটি প্রাণী। এখানে যতগুলো প্রাণী আছে তার অধিকাংশই হচ্ছে মহাবিপন্ন প্রাণী। আমি বন বিভাগের ক্রাইম কন্ট্রোল ইউনিটকে আবারও ধন্যবাদ দিচ্ছি যে ওনারা ঢাকা থেকে গতকালকেও চিটাগাংয়ে ওনারা অভিযান পরিচালনা করেছেন এবং যে মূল হোতা এটার পাচারকারী ওনাকে আটক করেছেন। আজকে এতগুলো প্রাণী ঢাকা শহরে তারা আটক করলো। আমি আশাবাদী এই প্রাণীগুলোর চিকিৎসা বা এটাকে আপনার কিছুদিন বন বিভাগ কারো যদি চিকিৎসার প্রয়োজন হয় সে চিকিৎসা সেবা দিয়ে আবার যেটা যেখান থেকে উদ্ধার করা হয়েছিল সেই বনে আবার ফেরত পাঠালে তাহলে এরা বুনো পরিবেশে আবার আগের মতো প্রাণচঞ্চল অবস্থায় এরা আমাদের দেশীয় বনে টিকে থাকবে। হ্যাঁ, তো আমরা আসলে আমার ভিউয়ার যারা আছেন এবং আমি নিজেও অনেকগুলোর সাথে আমি নিজে পরিচিত ছিলাম না এবং এগুলোর নাম সম্পর্কেও আমি অবগত ছিলাম না, অনেকগুলো আমি নিজে আজকে প্রথম দেখলাম। তো আমার ভিউয়ার্সদেরকে আপনি সুন্দরভাবে সব প্রাণীগুলোর পরিচয় করে দিলেন। এগুলো সবই রেড অ্যালার্ট বলেই দিলেন আপনি। বিলুপ্ত প্রজাতির প্রাণী, এগুলো হচ্ছে রক্ষা করার দায়িত্ব আমাদের, কারণ আমরাই নিজেরাই যদি এটাকে ধরি, বিক্রি করি, মারি, আমরা হচ্ছে অপরাধের মধ্যে পড়ে যাচ্ছি এবং যে ব্যক্তি এটা করেছেন সেও একটা বড় অপরাধ করে ফেলেছেন। তো তার যেটা শাস্তি সেটা পাবে। আর যারা দেখছেন তারা কখনো এরকম কোন বন্য প্রাণী যেগুলো আমরা আজকে দেখলাম বিলুপ্ত প্রজাতির, এগুলো কেউ ধরবেন না, বিক্রয় করবেন না, মারবেন না। আদনান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করলেন আমাদের সাথে। আমরা বন বিভাগের কর্মকর্তা যারা অভিযান চালিয়েছিলেন, এখানে অসীম স্যার আছেন, তার সহযোগী আছেন, সাইড করে ধরেন তাহলে পুরো বডি সাইড আর অনেকেই আছেন। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। ভিউয়ার সবাই আমরা সাবধান থাকবো, বন্য প্রাণী যারা হচ্ছে ক্রয় বিক্রয় করে তাদের থেকে আমরা বিরত থাকবো, পারলে আমরা ইনফরমেশন গুলো শেয়ার করবো। আদনান ভাই, আর কিছু বলার থাকলে মেসেজ দেওয়ার থাকলে করে দিতে পারেন। পরিশেষে একটা কথাই বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রাণী রক্ষায় একটি স্লোগান দিয়েছেন, সেই স্লোগানটাকে আমরা জীবনের ব্রত মনে করে এগিয়ে চলছি। সেটি হচ্ছে দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল। ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ। 5 লাখ টাকা বাংলাদেশি না, ইন্ডিয়ান টাকা। বাংলাদেশি টাকা মোটামুটি 7-7.5 লাখ টাকা। আপনাদের চাইতে আমাদের চাইতে বয়স এগুলোর বয়স কত জসিম ভাই? 50 বছর 100 বছরের উপরে এই কচ্ছপগুলো। আচ্ছা, আমাদের হচ্ছে আপনাদের জ্ঞাতার্থে বলে যে এখানে যে হাদিস নামে আমরা যে হাদিসের যে গোডাউনটা আমরা আজকে গোডাউনে যে অভিযান করলাম, হাদিস কালকে কিন্তু আপনার চট্টগ্রামে হলুদ পাহাড়ি কচ্ছপ 12টি আর একটা হনুমান সহ গ্রেপ্তার হয়েছে আমাদের বন বিভাগের কাছেই। তো আমরা ওই তথ্যের আলোকেই ঢাকাতে তার একটা গোডাউন আছে এরকম একটা তথ্য পাই এবং আমাদের যে তথ্যদাতা তার সহযোগিতা নিয়ে আমরা এই গোডাউনে আসি। এসে আমরা এখান থেকে হিউজ পরিমাণ বন্যপ্রাণী পাই, প্রায় 42টা বিভিন্ন প্রজাতির রেয়ার স্পেসিস এখান থেকে উদ্ধার করেছি। এর মধ্যে দেখবেন 3টা আছে সিবিট, হ্যাঁ, সজাগু আছে 3টা, চশমা পরা হনুমান আছে 3টা, তারপর হচ্ছে আপনার পাহাড়ি হলুদ কচ্ছপ আছে 12টি, আমাদের লজ্জাপতি বানর আছে 3টি, একটি ঈগল পেঁচা আছে, হ্যাঁ, এরকম 42টা বিভিন্ন ধরনের বন্যপ্রাণী আমরা হাদিসের এই গোডাউন থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং এর সাথে সম্পৃক্ত একজন আসামিকে আমরা গ্রেপ্তার করেছি যে হাদিস
হাদিসের আপনার ভাগ্না। হ্যাঁ, যিনি হাদিসের ভাগ্না হচ্ছে মিরপুর 1-এ একটা পাখির দোকান আছে, যে দোকানে সে হচ্ছে পাখি বিক্রি করে। এই পাখি বিক্রির আড়ালেই তারা এই বিশাল চক্রের একটা বন্যপ্রাণী, দেশি বিদেশি বন্যপ্রাণীর একটা এখানে মনে করা যায় অভয়ারণ্য তৈরি করেছে, যেটা আসলে আমরা এবং আপনারা যারা সুশীল সমাজের লোক আছেন, মিডিয়ার লোক আছেন, তারা কখনোই চিন্তা করতে পারেন নাই যে হিউজ পরিমাণ যে বাংলাদেশে বন্যপ্রাণীর একটা হিউজ যে একটা গোডাউন থাকতে পারে, এরকম বড় চক্র থাকতে পারে বাংলাদেশে, এই লেভেলের পাচার বাংলাদেশের থেকে বিদেশে হচ্ছে, এটা এর ইতিপূর্বে এর আগে আমরা কখনো বুঝতে পারি। এবং আজকের এই গোডাউন এসে আমরা খুবই অবাক হয়েছি যে বাংলাদেশের বন্যপ্রাণী, হাজার হাজার বন্যপ্রাণী বা শত শত বন্যপ্রাণী এর মাধ্যমে হয়তো পাচার হয়েছে। এবং এই পাচারটা যদি আরো আগে থামানো যেত, তাহলে হয়তো বা আমাদের এই বনের বা পরিবেশের অনেক বন্যপ্রাণীকে আমরা সেভ করতে পারতাম। আচ্ছা, এইখানে যে অ্যানিমেলগুলো আপনারা দেখেছেন, এর ম্যাক্সিমামই হচ্ছে আপনার আমাদের ইন্ডিয়ার হয়তো বা কিছু পাচার হয়, এবং আমাদের এই বর্ডার দিয়েও, অর্থাৎ বিশেষ করে আমাদের বিমানবন্দর দিয়েও এটা দেশের বাইরে পাচার, বিশেষ করে চীন, জাপানে, থাইল্যান্ডেও এর অনেকগুলো। যে আপনি যেমন হলুদ পাহাড়ি কচ্ছপগুলো দেখেছেন, এগুলো কিন্তু আমরা অনেক সময় আপনার আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এটা জব্দ করেছি যে কচ্ছপগুলো এর মধ্যে এগুলো ছিল। তাহলে বোঝা যাচ্ছে যে এই গোডাউনটা হচ্ছে আপনার শুধুমাত্র আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এই গোডাউনের মাল দেশের বাইরেও পাচার হচ্ছে, এবং শুধু রোডে না, বিমানেও পাচার হওয়ার সম্ভাবনা আছে। এবং এর বিরুদ্ধে আমরা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2026 অনুসারে মামলা দায়ের করবো। মামলা দায়ের করা বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করবো। বাকি যে চক্রের বাকি সদস্যরা আমরা আমাদের অনুসন্ধান অব্যাহত আছে। আমরা চেষ্টা করতেছি যে আরো এর সাথে কোনো চক্র জড়িত আছে কিনা, বাংলাদেশে কোনো জায়গায় আরো এরকম কোনো গোডাউন আছে কিনা। ওই গোডাউনগুলো যদি আমরা সন্ধান পেয়ে থাকি বা এই চক্রের সাথে আরো কোনো সদস্যকে ধরতে পারি, তাহলে আমরা হয়তো বা বাংলাদেশ থেকে যে এই যে হিউজ পরিমাণ আপনার বন্যপ্রাণী পাচার হয়, পাচার প্রক্রিয়াটিকে বন্ধ করা সম্ভব। যে অ্যানিমেলগুলো এসেছে, আমরা অনেকের মাধ্যমে জানতে পারলাম যে এই যে আপনার ইগল পেঁচা যেটা, এটা নাকি 2 লাখ 3 লাখ টাকার মতো প্রাইস হয় ইলিগাল মার্কেটে। আপনি চশমা পরা হনুমান এক একটা বিক্রি নাকি 2 লাখ 2.5 লাখ করে। তারপর আপনি এই যে আপনার হলুদ কচ্ছপগুলো দেখেছেন, একটার দাম প্রায় 60-70 হাজার করে। তো আমরা এখানে যে ইমেলগুলো সিজ করেছি 42টা, প্রায় এর লাখ লাখ টাকার আপনার ইলিগাল মার্কেটে প্রায় আছে। কর্মচারী সামনে আসতে সামনে হাত দিয়ে দাও। সামনে আর 20 থেকে কর 20 দাও ভাই, তাহলে পুরোটা ক্যামেরা আইবো। বেড়ে গেল নাকি? কি বেরিয়ে গেল ভাই? বিড়াল বিড়াল ভাই আমরা হাতে লেগে